دافيني اثنين الحارس এবারের বিশ্বকাপটা ব্রাজিল জিতবে, হাইতিকে উড়িয়ে দিয়ে ম্যাচ শেষে এমন সাহসী ঘোষণা দিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। মরক্কোর বিপক্ষে হোঁচট খেলেও হাইতির বিপক্ষে দাপুটে জয় এনে দিয়েছে নতুন আত্মবিশ্বাস। ভিনিসিয়াস রাফিনহাদের চোখ এখন একটাই লক্ষ্য, বিশ্বকাপ ট্রফি। এছাড়াও কার্লো নিজেও বলেছেন এবারের বিশ্বকাপটা ব্রাজিলের মাটিতেই যাবে। বিস্তারিত রিপোর্টে। বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে কিছুটা চাপে থাকলেও হাইতির বিপক্ষে সেই চাপের কোনো ছাপই দেখা যায়নি। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে 3 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে সেলেসাও বাহিনীরা। প্রতিটা ম্যাচ শেষেই সাধারণত একজন খেলোয়াড়কে সংবাদ সম্মেলনে পাঠায় কার্লো আনচেলত্তি, তবে আজ ভিন্ন দৃশ্য দেখা গিয়েছে। বড় জয় আর দুর্দান্ত পারফরমেন্স পর নিজেই সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার আত্মবিশ্বাসী শরীরী ভাষায় যেন বলে দিচ্ছে ব্রাজিল আবারও ছন্দে বেড়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনচেলত্তি প্রথমেই প্রশংসা করেন ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনহার, পাশাপাশি লুকাস পাকিওতার পারফরমেন্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। ব্রাজিল এই কোচের মতে তার দলের আক্রমণ ভাগ ধীরে ধীরেই ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে, তবে প্রতিপক্ষকে ছোট করে দেখতেও রাজি নন এই ইতালিয়ান কোচ। আনচেলত্তি বলেন হাইতি খুবই লড়াকু একটি দল, বিশ্বকাপে কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, তবে আমরা নিজেদের সামর্থ্যে বিশ্বাস করি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে এই বিশ্বকাপ ব্রাজিলেরই হতে পারে। কার্লো আনচেলত্তির এই বক্তব্যে নতুন করে উজ্জীবিত হয়েছে ব্রাজিল সমর্থকরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন সেলেসাও সমর্থকরা। দল হাইতি প্রথমেই স্কটল্যান্ডের কাছে হারের পর এবার ব্রাজিলের কাছেও পরাজিত হয়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি গোলও করতে পারেনি তারা, ফলে বিশ্বকাপ থেকে তাদের বিদায় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এদিকে বড় জয়, দুর্দান্ত ফর্ম আর কোচের আত্মবিশ্বাসী বার্তা সব মিলিয়ে ব্রাজিল কি সত্যিই বিশ্বকাপ জয়ের পথে? সেই প্রশ্নের উত্তর দেবে সময়ে। তবে হাইতিকে উড়িয়ে দিয়ে শক্ত বার্তা ঠিকই পাঠিয়ে দিল আনচেলত্তির দল।